জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। গীতার বাণী। গীতায় শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। ফল তোমার হাতে নয়, তুমি যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। যদি তুমি ভালো কর্ম করো তাহলে ভালো ফল পাবে, আর যদি খারাপ কর্ম করো তাহলে খারাপ ফল পাবে। তুমি নিজের কর্তব্য পালন করে যাও, নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করে যাও, অবশ্যই একদিন সফলতা অর্জন করবে। তারপরে গীতা আরও আমাদের শেখায়, জীবনে সুখ দুঃখ জয় করা যায়, লাভ ক্ষতি আসবে। এইগুলি যদি সমভাবে স্থির মনে গ্রহণ করা যায় তাহলে জীবনে শান্তি ও সফলতা আসে। তবে এখন মন স্থির করব কি করে, সেটাই আমাদের জানার দরকার। তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে, হে অর্জুন, তুমি তোমার মনকে সংযত করো এবং ইন্দ্রিয়গুলির বিষয়বস্তু থেকে তোমার মনকে সরিয়ে আনো এবং তারপর তোমার মন আমার চরণে অর্পণ করো, তাহলে তোমার মন স্থির হবে। এইভাবে মন স্থির করা যায়। তারপরে বলেছেন যে, অনেকে আমরা অন্যের সঙ্গে তুলনা করি। তো বলেছেন যে অন্যের সঙ্গে তুলনা করা চলবে না, অন্যের সঙ্গে তুমি তুলনা করো না। কারণ সবাই এক হয় না। হাতের 5টা আঙুল যেমন এক নয়, সেরকম সবাই সমান হয় না। তাই আমরা অন্যের সঙ্গে তুলনা করতে গিয়ে আমরা মনে করি যে অমুক বড়লোক হয়ে গেল, আমি কিছু হতে পারলাম না। তো তাই আমাদের অন্যের সঙ্গে তুলনা না করে, সবার মধ্যেই কিছু না কিছু শক্তি আছে। তাই যে যেটা ভালো পারবে সেটাই সে করবে, তাহলে জীবনে শান্তি অনুভব করতে পারবে। তো তারপরে ভগবান শ্রীকৃষ্ণ আরও গীতায় বলেছেন যে, নিজের কর্তব্য কর্ম করো, আর কর্তব্য কর্মই ধর্ম। সঠিক কর্তব্য কর্মই ধর্ম। যে নিজেকে চেনো এবং নিজেকে জানো। তাহলে নিজেকে জানতে ও চিনতে পারলে ভগবানকে জানাও চেনা যায়। জয় শ্রীকৃষ্ণ। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে, তুমি একা নও, তুমি বিপদে ভয় পেও না। বিপদে সবাই ছেড়ে চলে গেলেও আমি তোমাকে ছেড়ে যাব না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় তো বলেছেন যে, আমি আত্মারূপে প্রত্যেকটা মানুষের হৃদয়ে অবস্থান করি। তাই সবাই ছেড়ে চলে গেলেও আমি তোমাকে ছেড়ে যাব না। জয় শ্রীকৃষ্ণ। এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।